ওটা হে মাঝি মালাগণ বাবু আর সবাই তৈরি আছে তো? হ্যাঁ প্রণাম প্রণাম বাবু প্রণাম আশীর্বাদ করে বাবু একটু অপেক্ষা করো। হ্যাঁ আজ সবাই তৈরি হয়ে আছে গুঞ্জুরের ঘাটে। দাস দাসীগণ তোমাদের রানী মা, তাই অবসর আজ আমি চলে যাচ্ছি। এই বিদায়ের সময় বিষণ্ণ বদনে না থাকে হাসি মুখে তুমি আমায় বিদায় দাও। একই গো তুমি আজ নয়নের জল কেন পরিশ্রম করছো বলো? বিদায়ের কথা তুমি কেন বলো গো? তুমি আমার কাছে বিদায় চাইছো? হ্যাঁ গো, ওগো তুমি বিদায়ের অনুমতি না দিলে আমি কি করে যাবো বলো? বিদায়ের কথা বলো না গো। যাবার সময় আমি তোমার পথের কাটে হয়ে আমি দাঁড়াবো না গো। সনকা, যাবার সময় আমি তোমাকে দুঃখ দিতে চাই না, তবে বিদায় না গো। সনকা তুমি আমাকে আসি বলো, তবে শোনো। বেশ তাহলে আসি সনকা। তবে দাঁড়াও, যাবার সময় আমি তোমার কাছে যদি চাই কিছু তুমি দেবে গো। এরপরে সাত খাওয়া হবে। আজ কি চাও বিদায়ের সম্ভব? তুমি সুখে নিশি যাপন করছো মোর সঙ্গে, তাতে যদি আমি গর্ভবতী হই। আপনারা ঘুম লাগছে, তাই তুমি আমাকে, আমাদের ঘুম লাগে না। ও তুমি দিয়ে যা একখানি পত্র দিয়ে যাও একখানি পত্র। বেশ, এটি যাবার সময় লিখন পত্র দাও। আজ তোমার মনের কথা বুঝে আজ তোমায় পত্র দিলাম। পত্রে কি লিপিবদ্ধ করেছে জানো? কি গো? দীর্ঘদিনের জন্য চললাম দক্ষিণ পাটনে বাণিজ্যে। আমার বাণিজ্যে যাওয়া পর তোমার গর্ভে যদি কোনো সন্তান সন্ততি আছে, বাণিজ্য সমাপ্ত করে ফিরে এসে তোমার সেই সন্তান সন্ততিকে যদি আমি নিঃসন্তান সন্ততি বলে না মেনে নিই, তাহলে এই পত্রখানা আমার সম্মুখে তুলে ধরবে। এই পত্র মানে তোমার সন্তান সন্ততিকে আমি নিঃসন্তান সন্ততি বলে মেনে নেব। স্ত্রী চম্পলাদীশ্বর চন্দ্রপতি সদাগর। বেশ, এবার আসছি সনকা। এসো গো, এসো। সনকা ওই তো দেখতে দেখতে চলে গেল অনেক দূর। না না যাই, আমি আমার চম্পলার মঙ্গল কামনার জন্য, আমি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য আমি যাই সেই সীমালয়ে, সেইখানে আমি প্রার্থনা করব। মাঝি ভাই, বাবু গুঞ্জুরের ঘাট দেখতে আমরা আনন্দে চলে এসেছি। দেখো দেখো চারদিকে জল দেখে মনটা চঞ্চল হয়ে গেছে। তাই নাকি বাবু? একটা সুন্দর করে শাড়ি গান গাও, আর এই শাড়ি গানে তালে তালে ছন্দে ছন্দে এগিয়ে যাবো দক্ষিণ পাটন। ওরে মায়া নদী কেমনে যাহাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। ও তোর মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া ওই না মায়া নদী কেমনে যাবি বাইয়া, ও রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, তোর মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া। মাঝি ভাই নদীর আবার হাউস কাটা পাপের চার আঙুলে যাইও পারি দিয়া, তাই বুঝি
আর আঙুলে যাইও বাড়ি দিয়া তাই নাকি? আবার হুঁশ হারাইয়ে বাড়ি দিলে রে মাঝি ওই আবার হুঁশ হারাইয়ে বাড়ি দিলে রে মালামাল সব যাবে হারাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি মাইয়া ও তোর মায়া নদী কেমনে যাবি মাইয়া রঙিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি মাইয়া জয় শিব শম্ভু। জয়! মাঝি ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ। মাঝি ভাই এই! ওই না নদীর আগে বাগে কুমির ওঠে ঝাঁকে ঝাঁকে তাই? আগে পেলে নিবে রে খাইয়া তাই বুঝি? আবার ওই না নদীর আগে বাগে কুমির ওঠে ঝাঁকে 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 পেলে নিবে রে খাইয়া আবার বিবেক হলুদ গায়ে মাই খারে মাঝি ওরে বিবেক হলুদ গায়ে মাখে রে মাঝি তুমি যাইও সাঁতার দিয়া রঙিলা দেশের নারী মায়া নদী কেমনে যাবি মাইয়া ও তোর মায়া নদী কেমনে যাবি মাইয়া রঙিলা দেশের নাইয়া 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 মায়া নদী কেমনে যাবি অনেক দূর আমরা এসে গেছি বাবু সত্যি সত্যি মাঝি ভাই। হ্যাঁ বাবু। আমার গানের তালে তালে ছন্দ ছন্দ দেখো আজ আমরা অনেক দূর চলি। ওই দেখো অদূরে দেখা যায় সিংহল দ্বীপ। হ্যাঁ বাবু। বলেছেন বাবু আর সিংহল দ্বীপে সেখানে আমাদের নঙ্গরে করে দিয়ে সিংহলের অধিপতি রাজা চন্দ্রকেতুর সাথে বাণিজ্যের আদেশ নিয়ে আমরা বাণিজ্য করবো। কেমন? তাই হবে বাবু। চলো চলেন। মায়া নদী কেমনে